হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেট স্টাডি ইউটিউব চ্যানেলে আবার অনেক স্বাগত। এরকম শিক্ষা বিষয়ক নতুন ইনফরমেশন এবং আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও এলে তোমরা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। সো ভিউয়ার্স, গত দু একদিন আগে দৈনিক প্রতিবেদনে তোমাদের স্নাতক কোর্সের পঠন পাঠন বিষয় নিয়ে কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে। তো আজকে এই ভিডিওতে মূলত সেই বক্তব্যগুলি নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ভালো করে একবার দেখে নেবে। তো দেখো, এখানে হেডিং দেওয়া হয়েছে যে স্নাতক কোর্সের পঠন পাঠন লাটে বিপাকে রাজ্যের হাজারো পড়ুয়া খুব। সংবাদ প্রতিনিধি, আগরতলা, 28 এপ্রিল। দেখো, বলা হয়েছে যে রাজ্যে কোনো ধরনের পুরো প্রস্তুতি ছাড়া জাতীয় শিক্ষানীতি 2020 এই রাজ্যের সরকারি কলেজগুলিতে 2023 থেকে 2024 শিক্ষাবর্ষে শুরু হয়েছিল, যার প্রথম সেমিস্টারের পরীক্ষা এই বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে শেষ হয়েছে। পরিপূর্ণ সিলেবাস এবং পরিকাঠামো ছাড়াই চালু হওয়ার ফলে ছাত্রছাত্রীরা তো দূরের কথা, শিক্ষকদেরও প্রথম 4-5 মাস সময় চলে গেছে পাঠক্রম সম্পর্কে অবগত হতে। পাঠক্রমের সূচনালগ্নে রাজ্য সরকার এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই পূরণ করা হয়নি। ফলে অনেক বিষয়ে ছাত্রছাত্রীরা কোনো রকমের প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় বসতে হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 সম্পর্কে যতটাই গালভরা বক্তৃতা করা হয়েছিল, আসলে এইটা একটা অন্তঃসারশূন্য পাঠ্যক্রম ছাড়া কিছুই নয়। প্রথমত, ছাত্রছাত্রীদের সাম্মানিক কোর্সে পড়াশোনা করার কোনো সুযোগ থাকছে না। সবাইকে প্রথম 3 বছর পাস কোর্সে পড়াশোনা করতে হবে। 3 বছরে সামগ্রিক ফলাফল যদি শতকরা 75% পেয়ে থাকে, তাহলে একমাত্র চতুর্থ বছরে তাদের সাম্মানিক কোর্সে পড়ার সুযোগ থাকবে। প্রতিটি সেমিস্টার 100 নম্বরের 6টি বিষয়ের মধ্যে 4টি বিষয়ে ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে পরীক্ষা হবে। তার মধ্যেও ইন্টারনাল মার্কস থাকছে শতকরা 40 নম্বর। বাকি 200 নম্বরের পরীক্ষা সম্পূর্ণরূপে কলেজ নেবে। ফলে কলেজগুলিতে শিক্ষকদের পক্ষপাতিত্ব করার সুযোগ থাকছেই। তবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এখনও পরিপূর্ণ সিলেবাস তৈরি করে পাঠাতে পারেনি। অনেক বিষয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রেটেড কোর্সের যে সিলেবাস ছিল, সেটাই স্নাতক স্তরের সিলেবাস হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর উচ্চশিক্ষা দপ্তর ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। প্রতিটি কলেজে রয়েছে চরম শিক্ষক স্বল্পতা। বর্তমান সময়ে কলেজগুলিতে যুগ্ম সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে, কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাহীন কেন্দ্রীয় মূল্যায়ন পদ্ধতি ও উচ্চশিক্ষা দপ্তরের চরম উদাসীনতায় ছাত্রছাত্রীরা চরম হতাশার মধ্য দিয়ে দিন যাপন করছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে 26 মার্চ থেকে সেন্ট্রাল এভ্যালুয়েশন শুরু হয়েছে। এই সেন্ট্রাল এভ্যালুয়েশন এখনও অব্যাহত রয়েছে। প্রতিটি কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে তুলে নেওয়া হয়েছে। ফলে এখন কলেজগুলি ফাঁকা। এই গুরুত্বপূর্ণ সময়ে ছাত্রছাত্রীদের কোনো ক্লাস হচ্ছে না। অথচ আগামী জুন মাসে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা। এই সময়ে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা নির্বাচনী কাজে যুক্ত হন। ফলে একদিকে তাদের যেমন নির্বাচনী কাজের প্রশিক্ষণের জন্য অংশগ্রহণ করতে হলো, অপরদিকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে খাতা দেখার কাজ করতে হচ্ছে। ফলে এই খাতা দেখার কাজ মে মাসেও শেষ হবে না, এটা নিশ্চিত। উপরন্তু রয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের খাতা দেখার কাজ পরিচালনার ক্ষেত্রে চরম গাফিলতি। শিক্ষক শিক্ষিকাদের খাতা দেখার কাজে কোনো রকম তদারকি নেই। ফলে খাতা দেখার কাজে অনেকেই অনুপস্থিত থাকছেন। অপরদিকে রয়েছে উচ্চশিক্ষা দপ্তরের চরম উদাসীনতা। বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা চিন্তা করে গ্রীষ্মের ছুটি তুলে দেওয়া হয়েছিল, কিন্তু এই বছর 5 মে থেকে 26 দিনের গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে
এই যুগ্ম সেমিস্টারের ছাত্রছাত্রীদের কলেজে ক্লাস না করেই হয়তো তাদের পরীক্ষায় বসতে হবে, তাতে উচ্চশিক্ষা দপ্তরে কিছু আসে যায় না। কিন্তু ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক মণ্ডলী এ বিষয়ে চরম দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বলে খবর। ফলে 4 বছরের স্নাতক ডিগ্রি কোর্সে পাঠরত হাজারো ছাত্রছাত্রীর ক্ষোভ বর্তমানে চরম পর্যায়ে উঠেছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওর মূল সারমর্ম। তো এই দৈনিক প্রতিবেদনের বক্তব্যগুলি থেকে তোমরা আশা করছি বুঝতে পারছো যে বর্তমানে শিক্ষার হাল খুব একটা ভালো যাচ্ছে না। সুতরাং আমি বলবো যে তোমরা তোমাদের মতো করে বাড়িতে যতটুকু পারো ভালো করে পড়াশোনা করবে এবং এক্সামটা ভালো করে দেবে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই বিষয়গুলো নিয়ে অবগত হবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।